গাইজ, আপনারা শুধু চা বাগানের এই চারা গাছগুলোর সৌন্দর্য দেখেছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে চা বাগানের ভিতরে থাকা এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটি সত্যি অসাধারণ, এবং সেটা দেখার জন্য আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবং সাথে রয়েছে দিল্লারপুর থেকে ক্লিপডন এবং ক্লিপডন থেকে কাপনা পাহাড়ের একটি ভাইরাল যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটি কিভাবে এত পরিমাণ ভাইরাল হচ্ছে সেটি আমি এই ভিডিওতে বলবো। লেটস গো গাইজ, আমি আছি এখন একটি রাবার বাগানে, আর এরকম রাবার বাড়ি প্রত্যেকটা বাগানেই আছে বলে আমি মনে করি, কিন্তু চা বাগানের চায়ের সাথে রাবার বাড়ি রাবার কোষের যে মিল রয়েছে সেটা কেউ কিন্তু কখনো বলে নাই। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। আমরা সবাই জানি রাবার বাড়ি একটা শান্তির জায়গা, আর শান্তির জায়গা হবেই না কেন, কারণ আপনারা দেখেন একটা গাছের সাথে আরেকটি গাছের বেশি দূরাদূরি না থাকার কারণে আকাশ থেকে রৌদ্রের তাপ মাটিতে কমে আসে, যার কারণে রাবার বাড়ির ভিতরে সব সময় ঠান্ডা থাকে। আর এই জায়গায় একটা সমস্যা হলো এখানে মশার পরিমাণটা অনেক বেশি। তাছাড়া চা বাগানের ভিতরে যেভাবে পাতি তোলার কাজ হয় একইভাবে এই রাবার বাড়িতেও কাজ করা হয়। এখন কাজের কথা যদি বলি তাহলে আপনারা দেখবেন বাগানের কর্মকর্তা বা শ্রমিক যারা আছেন তারা এভাবে কেটে দেয় এবং কেটে এখানে একটা টিন লাগিয়ে দেওয়া হয়, যাতে সেই গাছ থেকে কষ বেরিয়ে সেই টিন থেকে নিচে পড়ে, এবং সেটি সংরক্ষণ করার জন্য একটি বাটি দড়ির সাহায্যে গাছে বেঁধে দেওয়া হয়, যার কারণে সেই কষগুলা ওই বাটিতে জমা হয়। এবং সকালবেলা সেই শ্রমিকগুলো আসে এবং সেই বাড়ি থেকে কষগুলো সংরক্ষণ করে পরবর্তীতে সেটিকে ড্রামে করে নিয়ে কষকারি ভাউচার জাতীয় একটি ট্র্যাক্টর আছে সেটাতে দিয়ে সেটি ফ্যাক্টরি নিয়ে যাওয়া হয়, এবং সেই ফ্যাক্টরি থেকে সেটি রাবার বানিয়ে বিভিন্ন মার্কেটে সেল করে দেওয়া হয়। এবং সেই রাবারের সাহায্যে বিভিন্ন পণ্য বানানো হয়, যেমন জুতা, বেল্ট, বিভিন্ন ধরনের খেলনা, আরো অনেক কিছু আছে, এ ধরনের সামগ্রী বানানো হয়। তবে আমি জানি না রাবারের দাম কেমন, তবে একটা কথা বলতে পারি যে রাবার থেকে আমাদের চা বাগানের মালিকরা অনেক প্রফিটও পেয়ে থাকেন, যেগুলো কিনা চা বাগানকে এগিয়ে নিয়ে যেতে অনেক সহায়তা করে। এখন আসি রাস্তার বিষয়ে। তো আমাদের ক্লিপডন টু দিলদারপুর যাওয়ার যে রাস্তাটি আছে, এই রাস্তাটি জনপ্রিয় ও ভাইরাল হওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। এক নম্বর হলো যে রাস্তাটি দেখতে অনেক সুন্দর, এবং রাস্তাটি নতুন করা হয়েছে 2.5-3 বছরেও এমন কোনো স্পট হয় না রাস্তার ভিতরে, যার কারণে রাস্তাটি এত পরিমাণে ভাইরাল। আর দ্বিতীয় নাম্বার রয়েছে বাংলাদেশের নাটকের সবচেয়ে বিগেস্ট সুপারস্টার নির্জন নুরুল ও আরোহী মিম এই রাস্তায় একটা নাটকের ভিডিও শুট করে। আপনারা অনেকে হয়তো চিনবেন তাদেরকে, নির্জন অ্যান্ড আরোহী মিম। এর নাটকের নাম হলো এজেন্ট নূর, আর এই নাটকটি ইউটিউবে এখন পর্যন্ত 21 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে, এবং তারা এই নাটকটি এই রাস্তার মাঝে শুট করার কারণে এই রাস্তাটি অনেক জনপ্রিয় পেয়েছে। এটাকে ক্লিপডন চা বাগানের একটি ভাইরাল রাস্তা বললেও চেনা যায় আর কি। গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। যদি আপনারা চা বাগানের এরকম ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে পারেন। সবার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।